লাস্ট আমার মনে আছে আমাকে যখন সিটি স্ক্যান করতে নিয়ে গেল, যে কী পরিমাণ ইনভলভ হয়েছে সেটা দেখার জন্য, ওই শেষ মুহূর্ত পর্যন্ত আমার মনে আছে। টেকনিশিয়ান বলছে যে জোরে জোরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, হ্যাঁ, এই পর্যন্ত আমার মনে আছে। তারপরে আমার আর কোনো কিছু মনে নাই। সিনেমাতে যেরকম অনেক সময় হয় যে রিকল করে কিংবা আগের সময় ফিরে যায়, আমার সেই 2020 সালের 13ই নভেম্বর যখন আমি শুনলাম যে আপনি আইসিইউ থেকে লাইফ সাপোর্টে চলে গেলেন, আমি আপনার হসপিটালেও গিয়েছিলাম এবং অনেকেই আসলে আশাও ছেড়ে দিয়েছিল আপনাকে নিয়ে। এবং আমি শুনেছিলাম যে ডাক্তাররা 72 ঘন্টা অবজারভেশনে রেখেছিলেন এবং তার মধ্যে যদি আপনি কোনো রেসপন্স না করতেন দুর্ঘটনা ঘটে যেত। আল্লাহর রহমতে আপনি 48 ঘন্টার মধ্যে রেসপন্স করেছিলেন এবং সেই সময় আমি দেখেছি, এবং ইনফ্যাক্ট আমাদের এলাকাতে জুম্মার সময় আপনার জন্য সবাই দোয়া করেছিল, সেই দোয়াতে আমি শরিক ছিলাম। তো সেই সময়ের কথা কি আপনি এখন অনুভব করেন যে আপনার কি পুনর্জন্ম হয়েছে? অবশ্যই। আমি তো মনে করি যে কোভিডে লাইফ সাপোর্ট থেকে ফিরে আসা এটা আমার জন্য একটা নবজন্ম, পুনর্জন্ম। আর কোভিডে আক্রান্ত হওয়ার পর মানে আমরা তো বাসায় 3 জনই ছিলাম, আমি, তোমার ভাবি এবং আমার ছেলে। আমাদের দুটি নাটক নিয়ে আসলে 2 দিন পরে রাঙামাটিতে যাওয়ার কথা, সব কিছু ঠিকঠাক। তো সারা রাত ধরে জিনাত নাটক লিখেছে। আমি মানে নাটক লেখায় তো সহযোগিতা করতে পারি না, কিন্তু ওকে লেখার জন্য আমি একটু স্পেস দিয়েছিলাম। যেহেতু নাটকটা কমপ্লিট করতে হবে, সারা রাত নাটক লেখার পরের দিন থেকে সে খুব, মানে তার খুব খারাপ লাগছে, যে মানে এক ধরনের মানে কী বলবো, শক্তি পাচ্ছে না শরীরের মধ্যে। তো পাশে মেজো আপা থাকেন জিনাতের, মেজো আপা বললো যে এরকম তুমি এক কাজ করো, কোভিডটা টেস্ট করাও। আমার এরকম খারাপ লাগছে, সিমটমগুলো যা মনে হচ্ছে তাতে মনে হয় তোমার হয়তো কোভিডের কোনো একটা কিছু হতে পারে। তো সাথে সাথে আমরা কোভিড টেস্ট করালাম। টেস্ট করানোর পর ওর কোভিড পজিটিভ ধরা পড়লো। পজিটিভ ধরা পড়ার সাথে সাথে আমরা বলে, তাহলে আমরা যেহেতু মানে বাবা ছেলে মানে বাসায় আছি, তাহলে আমাদের তো টেস্ট করা উচিত। যদি আমাদের নেগেটিভ হয় তাহলে তো আইসোলেশনের একটা বিষয় থাকবে। তো আমরা 2 জন টেস্ট করলাম, আমাদের 2 জনেরও পজিটিভ। আমাদের পজিটিভ হওয়ার পর জিনাত একটাই কথা বলে যে আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে যে একসাথে আমরা থাকতে পারবো, আমরা নিজেরা ফাইট করব, কোয়ারেন্টাইনে থাকতে হবে না, কোয়ারেন্টাইনে থাকতে হবে না। কিন্তু যেটা হলো, পরের দিন আমার মানে ডাক্তারের কাছে গেলাম। মহিউদ্দিন ভাই ছিলেন আমাদের ফিজিশিয়ান। তো মহিউদ্দিন ভাই আমাকে দেখে বললো যে হাকিম ভাই, আপনাকে তো সেরকম কিছু আপনার নাই, দিতে হবে না, আপনাকে উকুন মারার ওষুধ দিয়ে দিচ্ছি, আর ভাবির জন্য একটু ওষুধ দিব, কয়েকটা ওষুধ উনি লিখে দিলেন। তো বাসায় আসার পরে তো ভাবি ওষুধ তার মতো, আর ছেলেকে কোনো ওষুধ নেয়নি, ছেলের লাগবে না, ওর যেহেতু ইমিউনিটি ভালো আছে, ওর লাগবে না। তো ভাবি ওষুধ খাচ্ছেন, আমিও ওই ওষুধ খাচ্ছি। কিন্তু তারপর দিন আমার মানে অস্বস্তিটা বেড়ে গেল, মানে শুতে পারি না, বসে থাকলে ভালো লাগে, একটু হেলান দিলে ভালো লাগে। এই অস্বস্তির মধ্য থেকে তোমার ভাবি বলে যে না, এই অস্বস্তি নিয়ে তো বাসায় থাকা যাবে না। আমার ভাগ্নের ডাক্তার ছিল, জিনাতের ভাগ্নের ডাক্তার, স্পেশালাইজ হসপিটালের ডাক্তার জামিলকে ফোন করলো, বলে যে খালুর অবস্থা এরকম হসপিটালে নিয়ে আসতে চাই। তো সে ডিসকারেজ করলো, বলে যে হসপিটাল তো মানে কোভিড ইউনিট প্রচুর পেশেন্ট, খালুকে এখানে না আনাই ভালো, বাসায় থাকুক, আমরা দেখব। তো বলে যে না, আমি এই অবস্থায় তাকে বাসায় রাখবো না, আমি হসপিটালে নিয়ে আসবো, দরকার হলে তাকে আমরা ইমার্জেন্সিতে নেব, ইমার্জেন্সি থেকে তো আর বের করে দেবে না। তো যাক, আমি ওই মানে হেঁটেই আমরা মানে বাসা থেকে বেরোলাম, খুব সুস্থ অবস্থায় হসপিটালে আসলাম এবং ইমার্জেন্সিতে সব টেস্ট করা হলো। টেস্ট করার পর তারপর থেকে বিকেল থেকে আমার মানে অস্বস্তি বাড়ছে এবং কাশিটা হচ্ছে, এদিকে কোনো কেবিন খালি নেই, কোথায় কী করবে। এর মধ্যে ফর্চুনেটলি যাই হোক একটা কেবিন খালি হলো এবং সেখানে আমাকে ট্রান্সফার করলো। এবং রাত 10টার দিকে আমার অবস্থা খারাপ হচ্ছে, আমি তখন বুঝতে পারছি না যে কেমন লাগছে, মানে আমি সেন্সে থাকতে পারছি না। লাস্ট আমার মনে আছে আমাকে যখন সিটি স্ক্যান করতে নিয়ে গেল, যে কী পরিমাণ ইনভলভ হয়েছে সেটা দেখার জন্য, ওই শেষ মুহূর্ত পর্যন্ত আমার মনে আছে। টেকনিশিয়ান বলছে যে জোরে জোরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন,
হ্যাঁ, এই পর্যন্ত আমার মনে আছে, তারপরে আমার আর কোনো কিছু মনে নাই। মানে আমি তখন এরপরে সেন্সে আমি ছিলাম না। আমি শুনেছি এরপরের যে ঘটনা আমি শুনেছি জিনাতের কাছ থেকে, জি। আমার মেয়ের কাছ থেকে।